আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 3টা পার হয়েছে। তো যাইতেছি একটু ঘুরতে, আর ঘুরতে যাবো বড়শালা বাড়িতে আসছে, এই কারণে একটু ঘোরাঘুরি করতে মন চাইলো, যে ভাবলাম একটু ঘুরে আসি। তো যাবো সাটুরের ওইদিকে, সাটুরে যে একটু ঘুরে আসি, তো একটু পরিবেশটা দেখে আসি। আকাশের অবস্থাটা তেমন একটা বেশি ভালো না, একটু মেঘলা মেঘলা, বৃষ্টিও হয়েছে একটু আগে। তো বৃষ্টি তো পরপর হইতে আছে প্রতিদিন, এটা কোনো মিস নাই। বৃষ্টি মানে বর্ষাকাল, এখন বৃষ্টি হবেই, এটা বইলেও লাভ নাই আসলে। তো চলেন যাই একটু ঘুরে আসি, আর আপনাদের পরিবেশটা দেখাই কোন কোন জায়গায় ঘুরতে যাই। যাবো সাটুরের দিকে, তো চলেন যাই ঘুরে আসি, তারপরে যাইতে যাইতে কথা বলি। তো যাইতেছি ঘুরতে, শালাও বেরিয়ে গেছে। তো ওই যে রওনা হইলাম, গাড়ি বের করে ফেলাইছে। তো একটু মেঘলা মেঘলা ভাব আসছে, তারপরে যাবো। আর মেঘলা ভাব থাকলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আর বাতাসও আছে। তো চলেন ঘুরে আসি। তো যে এদিকে পানি দেখা যায়, বর্ষার পানি আর কি, বৃষ্টি তো হয়েছে আর কি। ওই ওদিক দিয়ে বিল সামনে। আর এই বাড়িটা তো মানে কি করে বলবো, বাড়িতে কেউ থাকে না। বাড়িটা বসে অনেক সুন্দর, জায়গাটা সুন্দর, এই যে রাজবাড়ির মতো, রাজপ্রাসাদ। ওনারা বিদেশে থাকে। এইদিকে আবার বৃষ্টি হয় নাই দেখি ভাই। হ্যাঁ, আমার ওইদিকে বৃষ্টি হয়েছে, এইদিকে বৃষ্টি হয় নাই, কিন্তু মেঘলা হয়ে রয়েছে। এই যে আকাশ মেঘলা একবার, যেদিকে বৃষ্টি নাই। এই যেদিকে ধান লাগাইতেছে, পানি দিয়ে পানি, বৃষ্টির পানিতে আকাশটা আমার কাছে বেশি সুন্দর লাগতেছে। আকাশটা দারুণ। তো বৃষ্টি যদিও হইতেছে, কিন্তু আকাশের পরিবেশটা খুবই সুন্দর, দেখতে খুব ভালো লাগে। অসাধারণ অসাধারণ, মানে ঝিলিক পারতেছে আকাশ, দেখলেই শান্তি, দেখলেই শান্তি। আর বাতাসটাও তো ছাড়ছে, খুব সুন্দর বাতাস ছাড়ছে, মন ভোলানো বাতাস। মন প্রাণ একদম জুড়ে যায়। তো আজকে শুধু আপনাদের পরিবেশ দেখাবো, শুধু পরিবেশ। তারপরে আমরা ঘুরতে ঘুরতে কই যাবো আজকে ঠিক নাই, আমাদেরও ঠিক নাই কই যাবো আজকে ঘুরতে ঘুরতে। আপনাদের খালি ঘোরা দেখাবো, ঘোরাঘুরি, সুন্দর সুন্দর পরিবেশ দেখাবো, গ্রামের পরিবেশ। এসে বলছি সাটুরিয়া শহরে, টাউন। তো যাইতেছি একটু একটা কাজে, তো কাজটা হইলে আমরা চলে যাবো আবার অন্যদিকে। তো সাটুরিয়া একটা কাজ আছে, তো বিশেষ করে এই কারণে আসা সাটুরিয়া। তো সামনে কাজ আছে, তো কাজটা হইলে চলে যাবো। আর এইদিকে একটাই সমস্যা, মানে পুরা জাম লেগে যায় ঢাকা শহরের মতো। ওই যে দেখেন সামনে দুইটা, আর এই যে অটোর তো কোনো অভাবই নাই। তারপরে যে এই পাশ দুই পাশে গাড়ি আসলে রাস্তা ব্লক হয়ে যায় করে। আর এই পাশে এই যে ফলের দোকান সামনেও আছে, আবার পিছনেও আছে ফলের দোকান। মোটামুটি খারাপ না থানা, কিন্তু থানা এটা তো সাটুরিয়া থানা, থানা হিসাবে মানে ইটা কম আর কি, বাজারের জিনিসপাতি কম। তো আমাদের সাটুরিয়া কাজ শেষ, সাটুরিয়া কাজ করলাম। তো কাজ শেষ বলতে কি, যে কাজে আসছিলাম কাজটা হয় না আর কি। তো কাজটা হবে হইতেছে রবিবার পর্যন্ত। তো সেই কারণে আবার চলে যেতেছি। তো চলেন
ওইদিকে ঘুরতে ঘুরতে আইসা পড়ছি আবার আরেক জায়গায়। তো বৃষ্টি মানে ভাবটা বেশি খারাপ লাগে, এই কারণে ভিডিও করতে পারি না। এক এক সময় মনে হয় যে বৃষ্টি নেমে গেল। এখন আকাশের অবস্থা অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। তো দেখেন এই আশেপাশের একটু পরিবেশটা দেখাই। তো এই যে আস্তে আস্তে এদিকে আসলাম নদীর পাড়ে। পানি আসছে না ভাই, বাড়তাছে বুঝছে, বাড়ে না কমে বলে না বাড়তাছে বলে তাহলে কমে গেছে কতটুকু পানি? এই যে শুরু হয়ে গেল যে পানিগুলো বাড়ছে। ওইটাতে সেই লাগতেছে আমার কাছে। এখন আমরা ঘুরতাছি, খুব মজা লাগতেছে। ওয়েদার তো সেই ঠান্ডা পরিবেশ, রোদ নাই। এই যে এই পাশেও আকাশটা যাওয়া হয়েছে না, আকাশটা হচ্ছে সেই মেঘটা খালি উড়ে যেতেছে। তো এটা নদীর পাশে আবার একটা খালি জায়গা আছে। এদিকে যে সব জায়গা জমি চাষ করে, এদিকে ভুট্টা বেশি বুনে, ভুট্টাও আবার এই জায়গায় এই আলিবার ই করে রাখছে, এগুলো বুনবো আবার। তো এই যে হাল বাইতেছে ট্রাক্টর দিয়ে। বৃষ্টি হয়েছে তো মাটি ভিজে। ভিজা মাটিতে গাড়িও চলে কম। আর ওই যে ওই পাশে ধান মারাই করতেছে, ধান মারাই করা শেষ, ধান মারাই করা শেষ হয়ে গেছে। তো এই জায়গায় তো 2 সিজনের ধান হয়, 2 সিজনের ধান হয়। যখন একটা সিজন কাটলো, আগে একটা কাটছে, আবার কাইটা আবার বুনবো। আর যে পাশে পাট ঠাট সব বুনে রাখছে। তো ওই দিক থেকে ঘুরতে ঘুরতে আইসা পড়ছি কচু বাগানের ভিতরে। তো কচু বাগানের ভিতরে এসে দেখি কিছু কিছু লতি আছে। তো লতি দেখে খুব পছন্দ আমার। তো লতি এমনি বাড়ির সবারই পছন্দ। তো এই কারণে ভাবছি যে জায়গা থেকে দেখে দেখে একটা লতি লয়ে যায়, দেখি কয় তুলতে পারি কতগুলো। এই যে লতি, ওহ কত বড় বড় লতি গুলো দেখলে, ওহ কি সুন্দর, কত বড় বড় লতি। বড় বড় দূর হয়েছে তো, কত বড় বড়। কত বড়, বিশাল, হ্যাঁ বিশাল বড়। তুইলা নিলে আফাই তো খুশি হয়ে যাবো, বাড়ির সবাই খুশি হয়ে যাবো। ওইটা একবার গুড়া থেকে টান দেন, তাহলে সুন্দর হয়ে বেরিয়ে দেন। গুড়া কোন জায়গায়? কিনা খাওয়া এক মজা, আর তুইলা খাওয়া আরেক মজা। বিশাল বড় লতি না আরো বেশি। দেখে তো এই পাশে তো খালি কচু ক্ষেত, খালি কচু ক্ষেত। এগুলা হচ্ছে একবারে দেশি, এটার ভিতরে কোনো চাষ নাই, একবারে পিওর দেশি। তাও এই যে লতি, মাথা নষ্ট। ভাই আটার গুলা থুয়েলন, অনেকগুলো তো হয়েছে, আগে থুয়েলন পরে একবারে সবগুলি দামনি।
আজকের ওয়েদারটা আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক। আর যে বাতাস আজকে, এই জায়গায় যদি ধরেন একটা পাটি বিছিয়ে যদি ঘুমাই, বুঝছেন ভাই, লগের সাথে সাথে ঘুমাইছে পড়বো। আর বাতাসে মশাও ধরে না। অনেক সুন্দর ওয়েদার, অনেক সুন্দর। এটা হচ্ছে কাঠবাগান। বুঝলে ভাইয়া তো কচুরলতি লোপ পেয়ে গেছে, অনেক কচুরলতি, তো এর জন্য তুলতে তুলতে দেখি ভাই কতটি তুলছেন দেখি, দেন একটু। আর আস্তে আস্তে তুলেন, কেউ নিব না তো এই জায়গা থেকে। হাই হাই ভাই, আমার আছে দেন, আমার আছে দেন, থুয়েলন দেন, এই জায়গায় দেন। 8 মুঠ কষ্ট হয়ে যাবে, মানে কতগুলা 1 মুঠ ফের ভাই পাওয়া যাইতেছে না। এই যে তো কচুলতি তো অনেকগুলো তুললাম, তো ভালোই লাগতেছে। তুলতে তুলতে মন চাইতেছে কাল তুলি। এই জায়গায় অনেক কচুলতি, তো আমি কচুলতি বহুত তুলছি, কিন্তু মানে এরকম কচুলতি আমি এখন পর্যন্ত পাই নাই। যে এত সুন্দর কচুলতি দেখে এখন মনে হইতেছে যে আরো তুলি, কিন্তু এগুলা কাটতে সময় লাগে। এই যে কতগুলা দেখেন, এই যে কতগুলো লতি, একেবারে সুন্দর, একবারে টাটকা, একবার দেশি। একবার দেখেন না কালারটা কি কচুলতির, মনে হইতেছে যে মানে কাঁচাই খেয়ে ফেলাই। বাড়িতে নিয়ে গেলে খুশি হবো। এই যে দেখেন কচুলতি, আপনাকে একটু দেখাই যে কিরকম কচুলতি। এই যে দেখেন লতিটা, এই যে ওই দেখেন একবারে এই যে গুড়া থেকে টেনে লই যাচ্ছি। এই যে দেখেন কত বড় বড়। এই যে এই লতিটা টান দিমু, দেখবেন যে সাপের মতো লাইতেই থাকবো। এই দেখেন, এই যে কত বড়, এই কত বড় বড়। আরো ভিতর দিয়ে অনেক আছে, তো ওই যে ভিতরে ঢুকে ঢুকে অবশ্য সবগুলোই মোটামুটি তুলে ফেলাইছি, যতটুকু তোলার। তো আর তুলবো না, যথেষ্ট পরিমাণ হয়েছে। এই যে দেখেন মই দিয়ে ফেলাইছি জায়গা পুরোটা। তো আজকে ঘুরতে আইছে, তো সবজি নিয়ে গেলাম, খুব সুন্দর সবজি। এগুলো আমার খুব পছন্দ। হ্যাঁ বান্ধব, একটা দিয়ে বান্ধব। আর এই যে এই মাথা, এই যে এই মাথাটা না, এটা বাস করে দাও, এগুলো আবার বড় হইব। তো মাশাআল্লাহ কচুলতি অনেকগুলো তোলা হয়েছে, পান দিয়ে নিয়ে যায়। আফা অনেক খুশি হইব, আপাও খুশি হবো, আম্মাও খুশি হবো, আব্বাও খুশি হবো। তুমি খুশি হও নাই? আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। এই যে দেখেন অনেকগুলা তুলছেন, বাজার যে বেশি গা তা 50 টাকা বেতন দেবো। অনেকগুলা বাজারের যে মোটা গুলা তো কিনছি একটু একটু মোটা, মনে করেন যে 30-40 টাকা মোটা। হ্যাঁ চাষের, তা মোটা মোটা, এটা তো একবার চিকনটা হলো দেশি, আর মোটাটা হলো হাইব্রিডের। কিন্তু দেশি হইলো তারপরেও কিন্তু হেভি মোটা, আর চিকন হওয়ার কথা ছিল। এখন আমার মনে হইতেছে গলায় চুলকায় নাকি আবার। না গলা চুলকাবে, লেবু আছে না, সম্ভবত গলা মনে হয় চুলকাইব না। ঠিক আছে, এই জায়গায় তো পানি মানে জমে না, যে জায়গায় পানি জমে ওগুলি ভাব দিয়ে রান্না করলে চুলকায়। এই যে ভালো। তো যাই হোক, ঘুরতে আসছিলাম, ঘুরলাম, কিন্তু আসার পথে, এদিকে আসার পথে দেখি যে কচুলতি, তো দেখে আর কষ্ট হয় নাই। তো নামে বসছি মাঠে, নামে যে তুলে নিলাম। এখন বাড়ির দিকে যাবো আস্তে আস্তে, বাড়ির দিকে যায় প্রায় সন্ধ্যা হয়ে যায় গেছে প্রায়। তো এগুলো যাতে চাষের হইতো, মানুষের পিড়াই লইলে চাষের লুচিনে ঢুকাই পারতাম না, মালিকের কাছে অনুমতি নিতে হইতো। তো যাই হোক, গাছের কাছে অনুমতি নিয়েছি, মালিকের কাছে মালিক না, এই জায়গায় তো মালিক নাই। গাছের কাছে অনুমতি নিয়ে তুলছি আর কি। যাই হোক লন, তাহলে বাড়ির দিকে যাই, যাও যাক। তো আইসা পড়ছি রোডে, লতি এই যে হাতে লতি লই আইলাম। এখন বাজারে যাবো, বাজারে থেকে দেখি কিছু নিয়ে যাওয়া যায় কিনা। জ্যোতিরা আইছে, তো আমরা দেখি কিছু পুরি টুরি কিংবা হয়তো বা আলুর চপ নিয়ে যাবো। তো বাড়ির দিকে রান্না হইলাম, যাবো একটু বাজারে। বাজারে যে আলুর চপ নেবো না, কি ভাল লাগে যেটা পছন্দ করে নিয়ে যাবো। পছন্দের জিনিস তো নিয়ে এসেছি, বাড়িতে যা খুশি হইলে হয়। সন্ধ্যা হয়ে গেছে প্রায়।
তো আজান দিয়ে ফেলাইছে। এই সব কত করে আলুর সব? 10 টাকা করে। কয়টা দিব? হ্যাঁ আমরা 8 জন। হ্যাঁ 20 টাকা লইব। 20 পিস দেন। এক পোয়া এই গরম একবারে গরম তো নাকি দেখা লাগবো না সমস্যা নেই। পেঁয়াজি ঘি না বড় গরম না সালাদ কি পেঁপে? হ্যাঁ শুধু পেঁপে পেঁয়াজ টিয়াজ কিছু দিবেন না? না আকাশের অবস্থা ভয়ঙ্কর করে ফেলাইছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবো, সম্ভবত বৃষ্টি নেমে গেল। আকাশ দেখো কিরকম অবস্থা হয়ে গেছে। হায় হায় ধুলে হবো আমাদের ধুলে বৃষ্টি মনে নামবো, এই কারণে যে আকাশের অবস্থা অন্যরকম হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো এই যে আমাদের মাস্তান সাহেব, তোমার মাইকো কি করে? নো নিয়ে নাও। কি করে? কিন্তু আরে লতি দেখে পাগল হয়ে গেছিলাম, মাথা নষ্ট হয়ে গেছে লতি দেখতে দেখতে। ভাই কারণে এখন নাম মানুষের তোলা দেখা কয়েকজনে তুলতাছে, পরে পাই কিনা পরে তুলতে তুইলে আনছি। ওই সাবলের দিকে লতি দেখে আমার মাথা নষ্ট হয়েছে গাছে। এই লতি যদি না নেই একবারে দেশি। পরে খেলে বললাম যে বাগান দেখলে বুঝবা ভিডিওতে যে কিরকম বাগানের ভিতরে ঢুকছিলাম। পরিত্যক্ত কি মানে ক্ষেতের পাশে যে কচু রয়েছে বাগানের ভিতর দিয়ে, আতেল দিয়ে না মানে আতেলও কাঠ বাগানের ভিতর দিয়ে বুঝাই রয়েছে কচু ক্ষেত। জঙ্গলে যাচ্ছি জঙ্গলে যাচ্ছি, এই যে গান আছে না একটা, এই জঙ্গলে গেছিলাম আজকে। ট্রাক্টর ডালে বাজছে ঘুরবার যায় পেঁয়াজি আর আলুর চপ। ভাত খাওয়াই যাচ্ছি আনাচ্ছি আর ও আবার রাত্রে নিকে ভাত রানবো, তাই আবার মা কইছে যে একটু মুখি ভর্তা খাবার মন চাইছে, তাই ছুইলে সিদ্ধ দিব পুরি দিমুনি, পুরি দিমু তো ভাত খাই নাও। দাও একটা পুরি। তারপরে আব্বারে দিয়ে হ তো ওই যে আলামিন আর আলামিনের ভাই তো ঘুরতে গেছিল, কই ঘুরতে গেছিল জানি না, ভিডিও দেখলে সে বুঝতে পারবো। তো আসার সময় পেঁয়াজি নিয়ে এসে, আলুর চপ নিয়ে এসে, তখন আনাজ ভাব বললো যে পুরি, এটা পুরি করবেন আলুর চপ, আলুর চপ দিয়েই খাইবো, ভাত খাইবো না। ধরো মজা না মামা, মজা না মজা না মজা না কি নিয়ে আইছো? ভালোই ও মজা না ভালোই, মজা না ভালোই।
দাঁড়া ভাত না দাঁড়া বইছে কিন্তু দাঁড়া ভাত নাও বড় মানুষের ফিল বানিয়ে লাগবো। মজা না ভালোই। আমি এটা খাই দিই ইয়ে খাও উমর খাও উমরের প্রিয় লাল চপ আর সিঙ্গারা সিঙ্গারা তো যাই হোক নিয়ে আসলাম, আর লতি কটা তো দেখাইলে না একটু যে এত সুন্দর। আমি তো মনে করছি যে খুশি হয়ে এনে ফাল পারবো, খুশি তো অনেকে ফাল পারবো কেমনি এত সুন্দর বাজার থেকে খালি কিনাই নাই না খাই। পাগল হইলাম হইলাম মিঠু, একদিনের নিকে পাগল হইলাম তাই কি। তুইলা জিনিস একটা খাওয়া মজা আর কিনা জিনিস খাই একটা মজা, দুটার মধ্যে পার্থক্য আছে। খাওয়ার সময় চিন্তা করবো যে না এই নিজে তুইলা রান্না করে পরে খাইতেছি খাইতেছি। হ্যাঁ ফাল দাও। আজকের ওয়েদারটা যে ভালো লাগলো, মাথা নষ্ট হয়ে যায়। মানে ঠান্ডা পরিবেশ তো সেই মজা। তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না, আর বিশেষ করে লতি গুলা কিরকম হয়েছে আর তুলাটা কিরকম লাগলো একটু জানাইবেন কমেন্টে। যদিও আমি তুলছি, আমি যে তুলা হারি লতি আগে থেকে আমি লতি তুলা হারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।